বন্ধুরা সকলে কেমন আছেন? ইউটিউব টিপস এন্ড মোটিভেশন ভিডিওর পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তো আপনি যদি ভালোভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন, তা 2023 সালটি কিন্তু আপনার হতে যাচ্ছে। 2023 সালের যে নতুন চিন্তাধারা নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। তো 2023 সালে আপনি কিভাবে এগিয়ে যাবেন এবং 2023 সালে কিভাবে এই সালটি আপনার পক্ষে ফেভার করবে, ইউটিউবে আপনি কিভাবে সফল হয়ে যাবেন 2023 সালের ভেতরেই, এটা কিন্তু খুবই একটি দারুণ একটা সংবাদ। যদি আপনি এভাবে চুপি চুপি ভিডিও আপলোড করতে পারেন, আমি আজকে যে সিস্টেমের কথা আপনাদেরকে বলবো সেটি কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন। এই সিস্টেমটি যদি আপনারা ফলো করে ভিডিও আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সফলতা নিশ্চিত। তো ইউটিউব কিভাবে কাজ করে? ইউটিউব কিন্তু দুটি ভাবে কাজ করে, এক হচ্ছে রিকমেন্ডেশন, আর এক হচ্ছে এটা কিন্তু সায়েন্স। রিকমেন্ডেশন কি? সায়েন্স। এটা কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমের উপর নির্ভর করে ইউটিউব কিন্তু কাজ করে থাকে। আর একটা হচ্ছে কি? আর্টস। আর্টসটা কি? আর্টস হচ্ছে আপনার শৈল্পিক সিস্টেম, আপনার শৈল্পিক যে চিন্তাধারা, আপনার উদ্ভাবনী ক্ষমতা, আপনার ভেতরে যে ক্রিয়েটিভিটি, এটাকে কিন্তু টেনে বের করতে হবে। আপনাকে টেনে বের করে এটিকে নিংড়িয়ে দিতে হবে। এবং এটির মাধ্যমে কিন্তু আপনি আপনার ভিডিওটাকে কিভাবে তৈরি করবেন, আপনার ভিডিও ট্যাগ, থাম্বনেল, টাইটেল কিভাবে আপনি দিবেন এবং কিভাবে দর্শকদের কাছে বেশি বেশি পৌঁছানোর জন্য আপনাকে চেষ্টা করতে হবে। এটি হচ্ছে আর্টস। এই আর্টসটা যদি আপনার ভিতরে থাকে, আপনি যদি ভালোভাবে বোঝেন, আপনার যদি কোনো কিছু ক্রিয়েটিভিটি থাকে, তাহলে অবশ্যই আপনি এগিয়ে যেতে পারবেন। আর বাকি কাজটা কিন্তু করে দেবে আপনার ইউটিউবের অ্যালগোরিদম, যেটিকে সায়েন্স বলা হয়, ইউটিউব সিস্টেম। ইউটিউব যে সিস্টেমে কাজ করে, আপনার ইউটিউবের সিস্টেম হচ্ছে, আপনার ভিডিওটি যদি খুবই ভালো হয়, কন্টেন্টটি যদি খুবই ভালো হয়, দর্শকের কাছে গ্রহণযোগ্য পায়, দর্শক যদি আপনার কন্টেন্টটিকে ফুল টাইম ওয়াচ করে, তাহলে আপনার কন্টেন্টটি কিন্তু সামনে এগিয়ে যাবে। দর্শক যদি আপনার কন্টেন্টটি যদি ভালো মনে করে, যদি ফুল টাইম ওয়াচ দেয়, যদি এড়িয়ে না যায়, আপনার থাম্বনেল, ট্যাগ, টাইটেল সবকিছু যদি ঠিক থাকে, দর্শক কিন্তু আপনার ভিডিওতে অবশ্যই ক্লিক করবে এবং আপনার ভিডিওর কোয়ালিটি ভালো থাকলে দর্শক ফুল টাইম ওয়াচ দিবে। আর যখনই আপনি ফুল টাইম ওয়াচ পেয়ে যাবেন, তখন কিন্তু আপনার ভিডিওটি রিকমেন্ডেশনে চলে যাবে। এটি কিন্তু সম্পূর্ণ করে থাকে ইউটিউবের অ্যালগোরিদম। অ্যালগোরিদমের স্বয়ংক্রিয় সিস্টেম। এটি কিন্তু কোনো মানুষ দ্বারা পরিচালিত হয় না, এটি একটি সম্পূর্ণ কম্পিউটার চালিত, রোবট চালিত পরিচালিত। তো রোবট কিভাবে কাজ করে? আপনার ভিডিওর যে কোয়ালিটি, এর উপর নির্ভর করে আপনার দর্শক যদি আপনার ভিডিওতে ফুল ওয়াচ টাইম দেয়, তাহলে তখন ইউটিউবে রোবট কিন্তু বুঝে যায় যে আসলে ভিডিওর ভিতরে কিছু আছে, ভিডিওর ভিতরে অনেক ক্রিয়েটিভিটি আছে এবং দর্শক এটাকে গ্রহণ করেছে। যখন দর্শক আপনার ভিডিওটি ফুল টাইম ওয়াচ দিবে, আপনাকে লাইক দিবে, কমেন্টস করবে, তখন ইউটিউব অ্যালগরিদম কিন্তু এই ভিডিওটিকে সামনে রিকমেন্ড করবে। আর যখনই আপনার ভিডিও সামনে রিকমেন্ড চলে যাবে, তখনই কিন্তু ইমপ্রেশন পেয়ে যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ ইমপ্রেশন পেয়ে যাবে আপনার ভিডিওটি। তখনই দর্শক কিন্তু আপনার ভিডিও দেখবে এবং আপনার ভিডিওটি ভাইরাল হয়ে যাবে। এভাবেই কিন্তু ইউটিউবের অ্যালগরিদম কাজ করে। আর আর্টস এর কথা বললাম, আর্টস এর মাধ্যমে আপনি আপনার শৈল্পিক চিন্তাধারা, আপনার মানসিক চিন্তাধারা, আপনার ভিডিও কোয়ালিটিকে আপনি আরো ভালো করতে পারেন। আপনি কিভাবে আপনি ভিডিওটাকে বেশি বেশি ভালো করে সাজাবেন, আপনার চ্যানেলটাকে সাজাবেন, আপনার ভিডিওর কোয়ালিটিকে ভালো করবেন, এটি সম্পূর্ণ নির্ভর করে আর্টস এর উপর। আর্টস কিভাবে কাজ করে? এটা কিন্তু ডিস্ট্রিবিউশন না। ডিস্ট্রিবিউশন কি? যখন আপনার মনে করেন বাজারে সংকট থাকে এবং পণ্যের পরিমাণ কম থাকে, তখনই কিন্তু এই ডিস্ট্রিবিউশন, অর্থাৎ চাহিদা বেড়ে যায়। আপনার যখন মাল কম থাকে এবং যখন চাহিদা বেশি থাকে, তখন কিন্তু এই সংকটটা তৈরি হয়। কিন্তু ইউটিউবে কিন্তু কোনো সংকট নাই। ইউটিউবে কিন্তু হাজার হাজার ভিডিও আছে। এই হাজার হাজার ভিডিও বাদ দিয়ে কেন ইউটিউব আপনার ভিডিওকে রিকমেন্ড করবে, কেন আপনার ভিডিওটিকে দর্শকের সামনে পৌঁছে দেবে? এর কারণটা কি? যদি আপনার ভিডিওটি ভালো হয়, কোয়ালিটি ভালো হয়, দর্শক যদি এটাকে গ্রহণ করে এবং ফুল টাইম ওয়াচ করে, তাহলে কিন্তু ওই সব ভিডিওকে ওভারকাম করে ইউটিউবের অ্যালগরিদম আপনার ভিডিওটিকে সামনের দিকে এগিয়ে দিবে। তা নাহলে কিন্তু আপনার ভিডিওটি সবসময় পিছনে পড়ে থাকবে, আপনার ভিডিওটিকে রিকমেন্ড করবে না ইউটিউব। ইউটিউব আপনার ভিডিওটিকে সামনে উঠতে দিবে না। কারণ আপনার থেকে কন্টেন্ট যদি ভালো থাকে ইউটিউবে, তাহলে কখনোই কিন্তু আপনার কন্টেন্টটাকে অন্য কন্টেন্ট ছাপিয়ে সামনের দিকে এগোতে দিবে না। এটা কিন্তু ইউটিউবের স্বয়ংক্রিয়ভাবে সিস্টেম। আপনাকে এটা বুঝতে হবে, এটাকে মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। ইউটিউব সিস্টেমটা কিন্তু সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়, আপনার আমার হাতের কিন্তু এটা নাই। আপনি হতে পারেন কোটিপতি, আপনি হতে পারেন বড় ধরনের স্বনামধন্য একজন রাজনীতিবিদ, হতে পারেন একটা বড় আপনি ক্রিয়েটিভ লোক, কিন্তু আপনার ভিডিওর কন্টেন্ট যদি ভালো না হয়, আপনার ভিডিওর সবকিছু যদি ঠিক না থাকে, ইউটিউব অ্যালগরিদম যদি এটাকে গ্রহণ না করে, তাহলে কিন্তু আপনি পারবেন না কোনোভাবে আপনার ভিডিওকে ভাইরাল করতে। আপনি যত বড় লোক হন না কেন, আপনার যত অর্থ সম্পদ, প্রতিপত্তি, সমাজে মান সম্মান, বিত্ত বৈভব থাকুক না কেন, আপনি কিন্তু ইউটিউবে কোনোভাবে আপনি এটাকে করতে পারবেন না, ভাইরাল করতে পারবেন না। আপনি হয়তো আপনার সরকারি চাকরির ক্ষেত্রে হোক, আপনার সামাজিক জীবনে হোক, আপনি কিন্তু একজনের সাপোর্ট পাচ্ছেন। একজন সাপোর্ট করে দিলে আপনি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারেন, আপনার চাকরি হয়ে যায়, আপনার সামাজিক, রাজনৈতিক, বিভিন্ন মানে আপনার ইয়ে বাড়ে। কিন্তু ইউটিউবের কাছে কিন্তু এ ধরনের কোনো সিস্টেম নাই।
ইউটিউব আপনার ভিডিওকে তখনই ভাইরাল করবে যখনই আপনি আপনার ভিডিওর ওয়াচ টাইম বাড়বে, আপনার দর্শক আপনার ভিডিওকে গ্রহণ করবে। ইউটিউব কিন্তু কখনো কারোর সাথে বেইমানি করে না। ইউটিউব কখনো কাউকে তেল তেল দেয় না। ওই যে বলে না, গ্রাম্য একটা ভাষা আছে যে তেল দেওয়া, তেল মারা, এটা করে না ইউটিউব। আপনি যদি ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন, আপনার ক্রিয়েটিভিটি যদি ভালো থাকে, তাহলে ইউটিউব আপনাকে সামনে এগিয়ে দিয়ে যাবে। এবং 2023 সালটা কিন্তু আপনার হতে চলেছে। আপনি মাথায় রাখবেন, 2023 সালে যদি আপনি ভালো কিছু করতে পারেন, অবশ্যই আপনাকে এই ধরনের চিন্তাধারা নিয়ে এগিয়ে যেতে হবে। এই ধরনের ভাবনা চিন্তা নিয়ে আপনাকে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে এবং এমন কন্টেন্ট তৈরি করেন যেটা দর্শক ফুল টাইম ওয়াচ করে, যেটা দর্শক গ্রহণ করে, যেটা ইউটিউব আপনাকে স্বয়ংক্রিয়ভাবে রিকমেন্ড করবে এবং অন্য ভিডিওগুলোর পাশাপাশি আপনার ভিডিওটাকেও ভাইরাল করে দিবে। ভাইরাল কিন্তু আপনি সহজে করতে পারবেন না যদি ইউটিউব আপনাকে রিকমেন্ড না করে। তো এটাই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। অবশ্যই ভালো লেগেছে, ভালো লেগে থাকলে আমার ইউটিউব টিপস এন্ড মোটিভেশন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সামনে আমাকে অনেক সাপোর্ট করবেন। এই বলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন আশা করি।